প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের 6.2 অনুশীলনীর সপ্তম পাঠের ক্লাসটা করছি। আজকে আমরা হচ্ছে যে 30 নম্বর সৃজনশীলটা করব। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ষষ্ঠ অধ্যায়ের সমস্ত প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে 3টা বীজগাণিতীয় ভগ্নাংশ দেওয়া ছিল। তো এরকমই আগে আমরা 29 নম্বর সৃজনশীলটাও অনেকটা কাছাকাছি ছিল, সেখানে জাস্ট আসলে এগুলো এক্স দিয়ে দেওয়া ছিল, আর প্রশ্নগুলো হয়তো বা একটু ভিন্ন ছিল। তো এখানে ক নম্বরে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা আগে বলেছি এরকম 3টা পদ থাকলে এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এটা নিয়ম হচ্ছে এই পাশে যে সংখ্যাটা আছে, অর্থাৎ কিছু না থাকলে 1 গুণন 12, এটা তোমাদের রাফে এইভাবে লিখে নিতে হয়। তো কখনো এই দুটো দিয়ে হয়ে যায়, আর না হলে এর গুণনীয়ক বের করতে হয়। তো কি হয়ে যায় সেটা আমরা বলছি। এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয়। তো মাঝে কোনো সংখ্যা নাই মানে 1 ধরতে হবে। তো এটা যোগ বা বিয়োগ করে 1 আসে না, তখনই আমরা এর গুণনীয়ক বের করব। তো আমরা আগেও শিখিয়েছি যে জোড় সংখ্যা হলে আমরা 2 দিয়ে ভাগ দেব, আর এই পাশে যদি 2 দিয়ে ভাগ দেই, এই পাশে আমরা 2 দিয়ে গুণ করব। তো ইচ্ছেগুলো আমরা 3 দিয়েও ভাগ দিতে পারি। আসলে ছোট সংখ্যা থেকে আসলে একটু সাজানো থাকে জিনিসটা। তো 2 দিয়ে ভাগ দিলে 6, আর একে 2 দিয়ে গুণ করলে 2। তো এই গুণফলগুলো যতগুলো গুণনীয়কই আসবে, প্রত্যেকটা জোড়ার গুণফল সেই 12ই আসতে হবে, তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। তো এই 6 আর 2 যোগ বা বিয়োগ করে আসলে 1 আসে না, তাহলে আমাদের আরো যেতে হবে। তো একে আবারও যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত ভাগ করতে হয়। আর একে আমরা 2 দিয়ে গুণ করলে 4, দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তো যখনই মিডিল টার্মটা বিয়োগ করে আসবে, তখন ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটার আগে প্লাস, একটার আগে মাইনাস, ডিপেন্ড করবে এই মাঝের যে রাশিটা আছে তার আগের চিহ্নের উপরে। এটা যদি মাইনাস হয় তাহলে বড়টা মাইনাস দিয়ে ছোটটা প্লাস দিতে হবে, আর এটা যদি প্লাস থাকে তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, যদি সেটা বিয়োগ করে সেই মিডিল টার্মটা আসে। যোগ করে হলে আবার একই চিহ্ন দিতে হবে, সেক্ষেত্রে মাঝের যে রাশিটা আছে তার আগে মাইনাস থাকলে দুটোই মাইনাস দিতে হবে, আর প্লাস থাকলে দুটোই প্লাস দিতে হবে। তো এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারি। প্রথম পদটা লাস্ট পদটা ঠিক থাকবে। তো আমরা -4 এটা আগে লিখলাম, আর 3 এটাকে আমাকে প্লাস নিতে হবে, আর -12 এটা আমাদের থেকে গেল। তো এরপরে যে ঘটনাটা ঘটবে, এখানে আমরা চেক করে দেখব যে দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয়। 4টা এ থেকে 3টা এ গেলে 1টা এ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে। এটা পুরোপুরি মিলে গেলে বুঝতে হবে যে ঠিক আছে। তো মিডল টার্মের পরবর্তী ধাপগুলো হচ্ছে এই দুটো দুটো করে কমন নিতে হয়। এই দুটোর মধ্যে দেখো এ কমন যায়, এ কমন নিলে স্কোয়ার থেকে এ গেলে একটা এ থাকে, আর এখানে এটা আউট হয়ে গেলে 4। তো এই দুটোর মধ্যে থেকে দেখো 3 কমন যায়, এখানে যেহেতু এ নাই তাহলে এ কমন যাবে না। 3 কমন নিলে এখানে থাকে এ, মাইনাস কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয়, 12 ভাগ 3 করলে এটা 4। নেক্সট এই যে এই দুটো জিনিস একই আসে, এইটা থেকে আবারও a-4টা কমন নিলে এই বাইরের দুটো যেটা ছিল এটা n2 আকারে একটা ব্র্যাকেটে ঢুকে গেলেই এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। কেন উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে একটা বীজগাণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল আকারে আসতে হয়। তো এই ক নম্বরের উত্তর কিন্তু এটাই ছিল, উৎপাদকে বিশ্লেষণ করলে এটাই আমাদের আসবে, এটাই অ্যান্সার। তো আসলে যেহেতু সমহর বা যোগ বিয়োগের অঙ্ক আছে খ গয়ে, তাহলে সেক্ষেত্রে সব জায়গায় আসলে উৎপাদকের বিশ্লেষণই প্রয়োজন হয়। তো আমরা এটা একটু আমরা যেহেতু মিশিয়ে দেব, তৃতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপটা এখানে একটু লিখে রাখি, a-4 ইন্টু a+3। তো নেক্সট আমরা খ নম্বরে ঢুকছি। তো খ নম্বরে ঢুকেই আমাদের হচ্ছে এখানে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা সেই ভগ্নাংশ দুটো আগে তুলে নিই। প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/a² প্লাস 3a, আর দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল, দ্বিতীয় ভগ্নাংশ হলো এটা, অর্থাৎ 1/a² প্লাস 5a প্লাস 6। তো সমহর করতে গেলেও আসলে উৎপাদকে বিশ্লেষণই করতে হয় হরগুলোর। তো আমরা এইখানে এখন হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এইভাবে লিখব যে প্রথম ভগ্নাংশের হর, সমহরের নিয়মই আসলে এইভাবে লেখা, এখানে সমান সমান দিয়ে এটা করা যায় না। প্রথম ভগ্নাংশের হর, এটা হলো আমাদের হর, তো a² প্লাস 3a। তো এই দুটোর মধ্যে থেকে দেখো এ কমন যায়, এই কমনটাও একটা উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা যদি এটা কমন নেই, তাহলে এখানে একটা এ থাকে, আর এই এটা আউট হয়ে গেলে এখানে 3 থাকবে, আবারও দেখো গুণ করলে এটাই ঘুরে আসবে। তো এখানে আর কিছুই করার নেই, এটাই বিশ্লেষিত রূপ। হ্যাঁ, নেক্সট দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমাদের এইটা। এখানে যেহেতু 3টা পদ আছে, এটা মিডিল টার্ম হবে,
তো এই দুই পাশের দুই সংখ্যা অর্থাৎ 1 গুণন 6 আমাদের মিলাতে হবে 5। তো আগের অঙ্কে আমরা এটা বলেছিলাম যে এটা দেখতে মনে হচ্ছে যে 6 থেকে 1 বিয়োগ দিলেই তো 5 হয়। হ্যাঁ, কিন্তু যখন প্লাসের কোনো মিডিল টার্ম হয়, সবগুলো প্লাস, তখন কোনো মাইনাস আসবে না। এখানে যদি আমরা একটা +6 এ একটা -1 এ যেহেতু লেখা যায় না, শুধু -a নেই, তাহলে মিডিল টার্মে যে একই জিনিস আসে সেটা কিন্তু আসবে না। তো এই জায়গায় আমরা তখনই এটা গুণনীয়ক বের করে নেব। 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 3 আর 2 যোগ করলে 5 হয়। হ্যাঁ, তাহলে a স্কয়ার, এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখবো, একটা 3a আর একটা হবে 2a + 6। নেক্সট এই দুটোর মধ্যে থেকে a কমন নিলে এটা হবে a + 3, আর এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এটা একই জিনিস আসবে, অর্থাৎ a + 3। নেক্সট এই a + 3 টা যদি আমরা কমন নেই, তাহলে a + 2 টা ইনটু আকারে চলে আসবে এবং এটার বিশ্লেষণটা কমপ্লিট হয়ে যাবে। তো কেউ এখানে প্রশ্ন করতে পারো যে 1 আর 6 দিয়ে আসলে কেন করলাম না, হয়তো বা অনেকের বুঝতে সমস্যা থাকতে পারে। তো আমরা এইটা দিয়ে দেখাই যে এটা এখানে নিলে আসলে কি অবস্থা হতো। একটা আমরা নিতাম +6 এ, যেহেতু 5 + 5 এ আনতে হবে, তাহলে বড়টার আগে প্লাস নিতে হবে। আর 1 এ যেহেতু লেখা হয় না, শুধু a আর +6। এখন দেখো এই দুটোর মধ্যে থেকে a কমন নিলে a + 6, আর কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, কিন্তু এই মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়। 1 এর কারণে কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু এই যে এই দুটো জিনিস দেখো ভিন্ন ভিন্ন আসলো, এটা যে আবারও আমরা কমন নেব, এই যে একই জিনিস আসলে এটা কমন নেব, এটা একখানে হবে, এটা কিন্তু সম্ভব ছিল না। এই জন্যই এই গুণনীয়কটা দিয়ে হবে না, যার কারণে আমাদের 6 এর গুণনীয়ক বের করে নিয়ে এটা করতে হবে। তো যাই হোক, এখন আমরা এই হরগুলোর বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। এখন হরগুলোর আমরা লসাগু করব। হরগুলোর সমহরে হরগুলোর লসাগু দিয়ে করতে হয়। হরগুলোর লসাগু। তো এই সিঙ্গেল এটাও থাকবে, এটাকে আমরা সামনে দেব, আর a + 3 দুটোর মধ্যে থেকে একটা আসবে, প্লাস a + 2 টাও আসবে লসাগু হিসেবে। এটা হলো আমাদের হরগুলোর লসাগু। তো আমরা আগেও সমহরে একটা কাজ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এই লসাগুটাকে আমরা হরগুলো দিয়ে ভাগ করে করে ভাগফলগুলো আগে বের করে নিয়েছিলাম। আমরাও এখানে তাই করব, এটাতে সোজা হয়। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এই ভাগটা স্পেশালি আলাদাভাবে কোনো করার প্রয়োজন নেই, আমরা মুখে মুখে করতে পারবো। এটা যদি লসাগু হয়, এই পুরোটা যদি আমরা ভাবি যে উপরে, আর এইটা ধরা যাবে না, বিশ্লেষণ করে যে লাইনটা আমরা পেয়েছি এটা দিয়ে ভাগ দেবো, অর্থাৎ এটা নিচে, তাহলে এই এটা কাটা যায়, a + 3 টা কাটা যায়, থাকে হলো a + 2। এটাই হবে এটার ভাগফল। নেক্সট আবারও উপরে লসাগু, নিচে এই ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, তাহলে এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, থাকে হলো শুধু a। এবার আমরা এই মূল ভগ্নাংশ থেকে শুরু করব, যে 1/a² + 3a। প্রথমেই এর বিশ্লেষিত রূপটা, অর্থাৎ এই লাইনটা আগে হরে বসিয়ে নিতে হয়। a কমন ছিল, a + 3। এবারে আমরা লব হর দুটোকেই প্রথম যে ভাগফলটা আমরা পেয়েছি, অর্থাৎ a + 2, এই a + 2 দিয়ে আমরা গুণ দেব, a + 2। নেক্সট এই 1টা আমরা ছেড়ে দেবো, আর গুণ চিহ্নটা উঠে যাবে। 1 দিয়ে আসলে গুণ করা না করা সমান কথা। আর নিচে এই এটা আমরা সামনে রেখে এই দুটো আমরা একটু সাজিয়ে নিলে একটু ভালো লাগে দেখতে। a + 2 টা আমরা আগে দিলাম, তারপরে দিলাম a + 3। আর এই সমহরের অঙ্কে আমরা বলেছি যে কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে কিন্তু তোমার হরটা নষ্ট হয়ে যাবে, একই হর আসবে না। তো একটা উত্তর হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নিচ্ছি, হচ্ছে a স্কয়ার। প্রথমে মূলটা নিতে হয়, স্কয়ার + 5a + 6। এরপরে আমরা এর বিশ্লেষিত রূপ যেটা ছিল এই লাইনটা, এটা বসিয়ে দেব, a + 3 ইন্টু a + 2। এখন আমরা লব হর দুটোকেই এই যে সেকেন্ড যে ভাগফলটা ছিল এটা দিয়ে গুণ দেব। তো 1টা আমরা ছেড়ে দিলাম, উপরে শুধু a থাকলো, আর নিচে এটার মতো করে আমরা সাজিয়ে নেব। এই a-টা আগে দিলাম, তারপরে a + 2 টা দিলাম, আর এর সাথে a + 3 টা দিলাম। তো এটা অনেকেই যেমন গুণ করে দেয়, গুণ করার আসলে প্রয়োজন নেই। যদি a + b * a - b সূত্রে পড়ে, তাহলে আমরা স্কয়ার - b স্কয়ার করে গুণ করব, তাহলে আর করার না হলে প্রয়োজন নেই। তো অ্যান্সার এই দুটো ভগ্নাংশ আমরা এইভাবে অ্যান্সার লিখে a + 2 বাই a ইন্টু a + 2 a + 3, আর একটা কমা দিয়ে এটা আমরা লিখব যে a বাই a ইন্টু a + 2 a + 3। সিম্পলি এটাই কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার। এরপর আমরা গ নম্বরে ঢুকছি। তো এখানে হয়তো
ক্যামেরায় অনেকটা আসেনি নিচে, এই যে এই অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি একটু। তো এবার আমরা গ নাম্বারে ঢুকলাম। এবার আমরা গ নাম্বারে ঢুকছি। তো গ নাম্বারে এই তিনটা ভগ্নাংশের যোগ করতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আসলে যোগ বিয়োগ করতে গেলেও উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করতে হয়। যার কারণে আমাদের সবগুলো যেহেতু বিশ্লেষণ করা আছে, আমরা নতুন করে করব না। আমরা খ থেকে প্রথম ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপটা তুলে নিয়ে আসলাম, যেটা এটা আমরা বিশ্লেষণ করেছিলাম। আবার খ হতে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরের যেটা বিশ্লেষণ করে আমরা লাস্ট লাইনটা পেয়েছিলাম মিডিল টার্ম করে সেটা। আর আমরা আগে লিখে রেখেছিলাম যেটা আমরা তৃতীয় ভগ্নাংশের হরটা কয়ে বিশ্লেষণ করেছিলাম, সেটা আমরা তুলে নিলাম। তো এখন আমরা অতএব দিয়ে এই তিনটা ভগ্নাংশকে যোগ আকারে ফার্স্ট টাইম লিখে নিলাম। এখন এই প্রতিটার নিচে আমরা বিশ্লেষিত রূপগুলো বসাবো। এর বিশ্লেষিত রূপ ছিল এ ইন্টু এ প্লাস থ্রি। তারপরে এইটার বিশ্লেষিত রূপ যেটা দ্বিতীয় ভগ্নাংশের হরের, এটা হলো এইটা, আমরা হরে সেটা বসিয়ে দিই, এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু। নেক্সট তৃতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ ছিল এটা, অর্থাৎ এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস থ্রি। এই বিশ্লেষণগুলো আর নতুন করে এখানে করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এখন আমরা এই হরগুলোর হচ্ছে একবারে লসাগু করে দেবো এইভাবে। তো সেক্ষেত্রে এই সিঙ্গেল এটাও আসবে, আর এ প্লাস থ্রি তিনটার মধ্য থেকে একটা নিতে হবে, এ প্লাস থ্রি। আর এটা দেখা আমাদের শেষ। নেক্সট এ প্লাস টুটাও আসবে, কাউকেই ছাড়বে না, একটা রাশির মধ্যে থাকলেও নিতে হবে এ মাইনাস ফোর। এখন ঠিক পাটিগণিতের নিয়মের মতোই, যে হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে উপরে গুণ করতে হয়। তো প্রতিটার উপরে লবে যেহেতু ওয়ান আছে, ওয়ান দিয়ে আসলে গুণন দেখানোর কিছু নেই, ওয়ান দিয়ে গুণ করলে কোনো ইফেক্ট পড়ে না। তো আমরা জাস্ট এটা দিয়ে এটাকে ভাগ করলে যেটা হবে সেই ভাগফলটাই লিখবো। তো এইটা পুরো লসাগুটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ দিই, তাহলে এই কমন গুলো কাটা যায়, এটা কাটা যায় আর এটা কাটা যায়, এই দুটো থাকে। তো এই দুটোকে আমরা ইনটু আকারে এইভাবে লিখে নিই, পরের লাইনে আমরা এগুলো গুণ করব। নেক্সট এই প্লাসটা দিয়ে এটা দিয়ে যদি একে ভাগ দেই, এ প্লাস থ্রি আর এ প্লাস টু কাটা যায়, এই দুটো থাকে, অর্থাৎ এ ইন্টু এ মাইনাস ফোর। নেক্সট এই হরটা দিয়ে যদি একে ভাগ করি, তাহলে এ মাইনাস ফোর কাটা যায় আর এ প্লাস থ্রি কাটা যায়, এই দুটো থাকে, অর্থাৎ এ ইন্টু এ প্লাস টু। এবার এই উপরের এই লাইনটাতে আমাদের গুণনের কাজগুলো বাকি আছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো এই গুণনটা হবে, এটা দিয়ে আবার এটাকে গুণ করলে হবে এ স্কোয়ার, এটা দিয়ে আবার এটাকে গুণ করলে টু এ, তারপরে এইটা দিয়ে একে গুণ করলে, অনেকে যেমন এলোমেলো করে, এটা দিয়ে একবার এটা আবার এটা, আসলে নিয়ম হচ্ছে এটা গুণ্য এটা গুণক। এই গুণকের প্রথম পদটা দিয়ে যখন আমরা গুণ করব, একবার এটা একবার এটা, তারপরে এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা সাজানো থাকে। হ্যাঁ, নেক্সট এই মাইনাস, এটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ফোর এ, আর এইটা হবে প্লাস মাইনাসে মাইনাস, চার দুগুণে আট। এবার এইটুক জায়গা আমরা গুণ করলে এটা হবে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, আর এটা প্লাস মাইনাসে মাইনাস ফোর এ। নেক্সট এইটুকু আমরা গুণ করলে এটা হবে এ এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর এটা প্লাসে প্লাসে প্লাস টু এ। নেক্সট নিচে হরে যা ছিল আমরা সেইভাবে রেখে দিচ্ছি, এ ইন্টু এ প্লাস থ্রি, এ প্লাস টু ইন্টু হচ্ছে এ মাইনাস ফোর। এবার উপরের এই লাইনটাতে গুণন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সদৃশ পদ দেখে দেখে যোগ বিয়োগ থাকলে সেগুলো করে নেব। তাহলে এই যেখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার। তো এটা অনেকেই পাওয়ার গুলো যোগ করে ফেলে, ভাবে যে এটা গুণন, আসলে তো এটা গুণন না। যোগ বিয়োগের সময় সামনের সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়, অর্থাৎ এক আছে সবগুলোতে। তাহলে একটা স্কোয়ার যোগ একটা স্কোয়ার যোগ একটা স্কোয়ার, এটা হবে, আমরা এইদিকে লিখি থ্রি এ স্কোয়ার। তো স্কোয়ার গুলো আমাদের দেখা শেষ হয়ে গেল। এবার আমরা এ যেগুলোর সাথে আছে সেগুলো যদি দেখি, তাহলে দেখো এইখানে প্লাস টু এ আর এইখানে একটা প্লাস টু এ, তো একই চিহ্নগুলো যোগ হয়। তাহলে দুই এ টু এ যোগ করলে হবে ফোর এ, হ্যাঁ, প্লাস ফোর এ। আর আমরা আগে লিখে দিই প্লাস ফোর এ। আর এখানে এই যে মাইনাস দুটো আছে, মাইনাস ফোর এ মাইনাস ফোর এ, অনেকে মাইনাসে মাইনাসে প্লাস বলে, আসলে সেটা ভুল, ওটা হলো গুণনের সূত্র। চিহ্ন কিন্তু এটাই হবে আর যোগ করতে হবে, অর্থাৎ মাইনাস এইট এ হবে এটা, মাইনাস এইট এ। এই ক্যালকুলেশনটা আমরা পরের লাইনে করব। আর এখানে সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে মাইনাস এইট। আর হরে যেটা ছিল এটার আমাদের কোনো কাজ নেই, এ ইন্টু এ প্লাস থ্রি, এ প্লাস টু, আর একটা হলো এ মাইনাস ফোর। তো এবার এই দুটোর মধ্যে বিয়োগ হবে, যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন, আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে। তো এইট এ থেকে ফোর এ গেলে ফোর এ থাকে, আর তার সাথে মাইনাস এইটটা থেকে গেল। আর হরে আমরা কোনো হাত দিচ্ছি না, এ প্লাস থ্রি, এ প্লাস টু ইন্টু
এ মাইনাস 4, সিম্পলি এটি আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আমরা জাস্ট তারপরে একটু উত্তরমালাটা চেক করে নিতে চাই, আসলে ভিডিওতে কথা বলতে বলতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। তো 30-এর আমরা গ নাম্বারটা দেখছি, 3a² মাইনাস 4a মাইনাস 8 a ইন্টু a প্লাস 2 a প্লাস 3 a মাইনাস 4। হ্যাঁ, ওকে। তো আমরা আসলে আজকে যদিও অনুশীলনী শেষ অঙ্কটা করলাম, তারপরে আমরা লাস্ট পার্ট বলছি না এই কারণে যে আমরা উদাহরণ থেকে আসলে কিছু অঙ্ক করব জন্যই। তো আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।